তোমার বন্ধু প্রশান্ত ক্লাসের প্রথম দিক থেকে 11তম, শেষ দিক থেকে 23তম স্থান। ক্লাসে টোটাল কতজন স্টুডেন্ট আছে বা কতজন ছাত্র আছে, এই টাইপের কোশ্চেন নিয়ে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। এরকম টাইপের কোশ্চেন রেল, এসএসসি জিডি, এসএসসি সিজিএল, সিএইচএসএল সমস্ত ধরনের পরীক্ষায় আসবে। তবে রেলে যারা পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এই কোশ্চেন আসার চান্স প্রচণ্ড বেশি, কারণ রিসেন্ট ঘটে যাওয়া এনটিপিসি এক্সামে, অর্থাৎ 2025 সালের এনটিপিসি এক্সাম গ্রুপ ডি এক্সামে ভরে ভরে কিন্তু এখান থেকে কোশ্চেন দিয়েছে। তাই শুরু করতে চলেছি আজকের চ্যাপ্টারের নাম র্যাঙ্কিং। তবে র্যাঙ্কিং চ্যাপ্টার শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি যে আমাদের ইতিমধ্যে মিসলেনিয়াস ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই মিসলেনিয়াস ব্যাচে ভর্তি হতে গেলে নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো 8961997944 নাম্বারে। এছাড়াও আছে আমাদের এসএসসি জিডি 2027, অর্থাৎ এসএসসি জিডি 2027 সালে যারা পরীক্ষার্থী, যারা প্রিপারেশন নিতে চাইছো যে জিডি 2027 সালে পরীক্ষা দেব, তাদের জন্য এই ব্যাচটা। আর কিছু ডেডিকেটেড কোর্স আছে আমাদের, যেরকম রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন এবং পুলিশ ফাউন্ডেশন। আবার সাবজেক্ট ওয়াইজও ব্যাচ আছে, ম্যাথ, ইংলিশ, রিজনিং আলাদা আলাদা ব্যাচ, জিকে জিএস জিএ আলাদা ব্যাচ। এবং এই রিজনিং পড়াবো হচ্ছে আমি, যে কোনো ব্যাচের রিজনিং আমি পড়াই, সে এসএসসি জিডি হোক, তারপরে রেল হোক, যে কোনো ব্যাচে আমি রিজনিং পড়াবো। একেবারে রিজনিংকে জলের মতন সহজ করে দেবো, পরীক্ষায় গেলেই যেন উইদিন খুব কম সেকেন্ডে তোমরা অ্যান্সার করতে পারো, সেই জায়গায় তোমাদের নিয়ে যাব। আর ব্যাচে ভর্তি হতে গেলে নিচে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে ফোন করতে পারো। তাহলে শুরু করতে চলেছি আজকের ক্লাস। চ্যাপ্টারটার নাম র্যাঙ্কিং। এই চ্যাপ্টার যে কোনো এক্সামে তোমাদের আসবে, স্টেট, সেন্ট্রাল, যে কোনো এক্সামে। চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন কি বলে দিয়েছে? তবে ফার্স্ট কোশ্চেন আগে ফার্স্ট বলেছে প্রশান্ত নিচ থেকে 11তম, ওপর থেকে 23তম স্থানে রয়েছে, তার ক্লাসে মোট কতজন ছাত্র রয়েছে। এই টাইপের কোশ্চেন আমরা যদি করতে চাই তাহলে একটা ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টোটাল স্টুডেন্ট বা যা কিছু দেবে ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল স্টুডেন্ট ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1, অথবা টোটাল স্টুডেন্টস ইজ ইকালস টু টপ প্লাস বটম মাইনাস 1। যদি এই একটাই ফর্মুলা আছে, এই ফর্মুলাতে ফেলবো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঠিক হবে। কি বলেছে? প্রশান্ত নিচ দিক থেকে 11তম, নিচ দিক থেকে 11তম মানে বটমের তলায় 11 বসাবো, প্লাস উপর দিক থেকে 23তম, উপর মানে 23 মানে ওপর, মাইনাস 1। তাহলে 23 প্লাস 11 34 মাইনাস 1, দ্যাট মিনস 33টা অ্যান্সার হবে। তাহলে ক্লাসে কতজন ছাত্র আছে? 33 জন ছাত্র আছে। নেক্সট কোশ্চেন কি তাই আছে? এনটিপিসি সিবিটি 1 দিয়েছে, কবির উপর থেকে 27তম, নিচ থেকে 34তম। একই জিনিস, উপর থেকে 27তম, টপ প্লাস বটম মাইনাস 1 ইজ ইকালস টু টোটাল স্টুডেন্টস 27তম আর নিচ থেকে 34তম মাইনাস 1। তাহলে 7 4 11, 3 2 5 রেখে 6, 61 মাইনাস 1, দ্যাট মিনস 60। অপশন বি 60 ইজ ইকালস টু রাইট অ্যান্সার। সিমিলার ভাবে সমর ওপর থেকে প্রত্যেকটা জিনিস খালি নাম চেঞ্জ করিয়ে ডেটা চেঞ্জ করে দিয়ে প্রত্যেকটা শিফটে দিয়েছে এনটিপিসি সিবিটি 1 2025 সালে। টপ স্টুডেন্ট ইজ ইকালস টু টোটাল স্টুডেন্ট ইজ ইকালস টু টপ প্লাস বটম মাইনাস 1। তাহলে 39 প্লাস 34 মাইনাস 1। তাহলে করো 9 4 13, 3 3 6 রাখে 7 মাইনাস 1, দ্যাট মিনস 72টা স্টুডেন্ট আছে। অপশন এ। একটাই ফর্মুলা, সিমিলার ফর্মুলা কাজে লাগিয়ে মিস্টার টনি দেখো নিচ থেকে 94তম স্থানে, নিচ থেকে 94তম স্থানে, প্লাস উপর থেকে 65 মাইনাস 1, 5 4 9, 9 6 15 মাইনাস 1, 158 ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার এইগুলোকে লেখবার জন্য এই এত কিছু আমাকে লিখতে হবে না, জাস্ট আমরা যোগ করব, করব। এবার একটা জিনিস দেখো, অনেক সময় তোমার অপশন দেখে উত্তর করবার একটা সুযোগ আসতে পারে। কিভাবে? দেখো অপশনের প্রত্যেক কটা ইউনিট ডিজিট 6 7 8 9, ইউনিট ডিজিট মানে হচ্ছে এককের ঘরের সংখ্যা আলাদা আলাদা আছে। তাহলে ইউনিট ডিজিট অনুযায়ী আমি যদি কোশ্চেনটা সলভ করতে পারি তাহলে অনেক তাড়াতাড়ি হবে। আমরা কি পদ্ধতি করছি? দুটো যোগ করে -1 করছি। তাহলে ইউনিট ডিজিট যদি যোগ করি 9 প্লাস 9 18, 18 মানে 8, 8 - 1 7 আসবে। তাহলে 100% অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।
নিজের প্রতি কনফিডেন্সটাকে এই লেভেলে নিয়ে যেতে হবে। আমি অপশন দেখে যেন মারতে পারি, আমাকে যোগ বিয়োগ যাতে না করতে হয়। তাহলে সিমিলার প্রসেসে দেখো প্রত্যেক কটার কখন করা যাবে, আমি আরেকবার বলি, কখন এইগুলো করা যাবে, যখন প্রত্যেক কটার ইউনিট ডিজিট আলাদা। স্যার দুটোর ইউনিট যদি যদি সেম থেকে থাকতো তাহলে কি হতো? না, তাহলে বাবা করতে পারতে না। দুটোর ইউনিট ডিজিট যদি সেম থাকতো তাহলে তুমি করতে পারতে না। তাহলে কত দেখো, 8 আর 3 11, 11 থেকে 1 মাইনাস 11 মানে 1 থেকে 1 মাইনাস 0, 0 কোথায় আছে? অপশন বি তে আছে। এটাই হচ্ছে আমার অ্যাপ্রোচ। প্রথমে আমি ফর্মুলা শেখালাম, ফর্মুলা ধরে ধরে করব, তারপরে শর্টকাট অ্যাপ্রোচ। সেই শর্টকাট অ্যাপ্রোচটা সব জায়গায় কার্যকরী হবে না। যদি অপশন যদি দুটো সিমিলার থাকতো, ধরো এখানেও 40 আছে এখানেও 30 আছে, তখন তোমাকে দুটো যোগ করে করতে হতো। যখন নেই তখন আমি কেন এই সুবিধাটা অ্যাপ্লাই করব না, ইউনিট ডিজিটের সুবিধা। দেখো ওপর থেকে 24 ষোলো, দেখো অপশন কি আলাদা? হ্যাঁ অপশন আলাদা। 6 আর 4 তাহলে 10 হয়। আচ্ছা 0 মাইনাস 1, আচ্ছা 0 মাইনাস 1 তো স্যার মাইনাস 1 হয়ে যায়। আরে শূন্যটাকে ভাবো না 10, 10 মাইনাস 1 9। অপশন বি ইজ ইকালস টু রাইট অ্যান্সার। জায়গাটা আরেকবার বোঝো, 6 আর 4 তো 10 হয়, তাহলে 10টাই লেখো। 10 মাইনাস 1 ইজ ইকালস টু 9। ওপর থেকে প্রত্যেক কটা আলাদা, 7 আর 4 11, 11 মাইনাস 1 0। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কতটুকু লিখছি আমি, অপশনের হেল্পে আমি কতটুকু লিখছি এই টাইপের কোশ্চেনগুলোতে, এবং এই টাইপটা ভরে ভরে এসছে। আবার দেখো প্রত্যেকটা কিন্তু এরকম লেখা আছে, গ্র্যাজুয়েট লেভেলে এসছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এসছে। শুভম ওপর থেকে 19, 2 3 5 4 আমি অ্যাপ্লাই করতে পারবো। এখানে 9 এখানে 6, 9 6 15 মাইনাস 1 14। অপশন ডি ইজ ইকালস টু রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 8 আর 9 17, 17 মাইনাস 1 66। দেখবে আর করবে, এইটা তোমাদের হোম টাস্ক রইল। এইটা চেষ্টা করবে বাড়িতে, প্রত্যেক কটা আলাদা আছে, চেষ্টা করবে বাড়িতে যাতে আমি যেভাবে দেখিয়ে দিলাম, অ্যাপ্রোচটা যেভাবে দেখিয়ে দিলাম সেই অ্যাপ্রোচে করতে। আদারওয়াইজ যদি না থাকে তখন তো কিছু করবার নেই, আমাকে সম্পূর্ণ যোগ করে -1 করতেই হবে, ওটা তো নিয়ম, ওটা ছাড়া তো উপায় নেই। কিন্তু ওই জিনিসটা সবসময় অ্যাপ্লাই না করলেও চলবে, তার অপশন দেখে আমাকে বুঝতে হবে যে কখন অ্যাপ্লাই করব কখন অ্যাপ্লাই করব না। মেইন জিনিসটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে ইউনিট ডিজিটগুলো আলাদা আলাদা আছে কিনা। যদি ইউনিট ডিজিট আলাদা থাকে তাহলে করব না, সরি যদি ইউনিট ডিজিট আলাদা থাকে তাহলে করব, যদি ইউনিট ডিজিট আলাদা না থাকে তখন আমাকে করতেই হবে, কিছু করবার নেই। নেক্সট কোশ্চেন দেখো, এবার একটু টাইপটা আলাদা। তাহলে একটা টাইপ বেসিক টাইপটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে টোটাল ছাত্র বা টোটাল নাম্বার অফ যে লাইনটা দাঁড়িয়ে আছে ইজ ইকুয়ালস টু টপ প্লাস বটম -1 অথবা লেফট প্লাস রাইট -1। এটা একমাত্র ফর্মুলা আজকের চ্যাপ্টার র্যাঙ্কিং চ্যাপ্টারের জন্য। দেখো কি বলে দিয়েছে, 41 জন মেয়ে উত্তরমুখী হয়ে একটা সারিতে দাঁড়িয়ে আছে। তাহলে টোটাল কতজন দাঁড়িয়ে আছে? 41 জন দাঁড়িয়ে আছে। নমিতা বলে একজন ভদ্রমহিলা বাম দিক থেকে, এটা আমার বাম দিক এটা আমার ডান দিক, নমিতা বাম দিক থেকে 13তম, অর্থাৎ এদিক থেকে আমার 13তম, এদিক থেকে আমার 13তম। শিবানী, এটা হচ্ছে আমার নমিতার পজিশন, শিবানী ডান দিক থেকে আমার 19তম, শিবানী ডান দিক থেকে আমার 19তম, শিবানী ডান দিক থেকে আমার 19তম। ক্লিয়ার? ডান দিক থেকে 19তম, বাঁ দিক থেকে 13তম। এবার বলে দিচ্ছে নমিতা এবং শিবানীর মধ্যে কতজন মেয়ে আছে। এটাকে করতে গেলে দুটো জিনিস, একটা জিনিসই করতে হয়, দুরকম ভাবে করা যায়, যে কোনো একটা করলেই হবে। দেখো এটা দুটো প্রান্ত থেকে বলে দিয়েছে, যখন কোনো জিনিস দুটো প্রান্ত থেকে বলে দেবে আমরা কোশ্চেন সলভ করতে পারবো না, দুটোকে এক জাতীয় জিনিস থেকে নিয়ে যেতে হবে। এদের মধ্যে কতজন আছে, নয় নমিতার নমিতার পজিশনটা ডান দিক থেকে বলতে হবে, অথবা শিবানীর পজিশনটা বাঁ দিক থেকে করতে হবে। দুটোকে সেম জাতীয় নিয়ে যে আসছে, আমরা প্রথমে দুটোকে লেফট করেও দেখাবো, দুটোকে রাইট করেও দেখাবো, তোমার যেটা সুবিধা সেটা করো, একটা করলে দুটোতে সেম অ্যান্সার আসবে। দেখো দুটোই আমি লেফটে নিয়ে যাচ্ছি। প্রথম কথা, লেফটে নমিতা অলরেডি 13তে আছে, আমার এটাকে লেফটে নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু শিবানী শিবানীর লেফট থেকে কত, অর্থাৎ শিবানীর লেফট থেকে পজিশন কত
তাহলে সেটা আমি কি করে বার করব? আমার কাছে একটাই ফর্মুলা, টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে শিবানীর ক্ষেত্রে টোটাল স্টুডেন্টস আমরা জানি 41 জন। স্যার কোথায় পেলেন? কোশ্চেনে দিয়ে দিয়েছে, কোশ্চেনে আমার 41 জন। লেফট মানে কত? স্যার লেফটের পজিশনটাই তো বার করতে হবে শিবানী, তাই লেফটের জায়গায় লেফট লিখলাম। রাইট মানে কত? রাইট মানে 19 মাইনাস 1। তাহলে শিবানীর লেফট থেকে কত হচ্ছে? 41 মাইনাস 18। স্যার 18 কেন করলেন? 19 মাইনাস 1 18 হয়, সেটা যদি এই পাশে এটা। তাহলে করো 8 আর 3 11, 2 2 2 4। তাহলে এখান থেকে শিবানী কত আসছে? 23 আসছে। এবার এদের দুজনের মধ্যে কতজন? জাস্ট এদের দুজনের মধ্যে বিয়োগ করে -1। তাহলে 23 মাইনাস 13 10, 10 মাইনাস 1 9 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমার লেফট দিক থেকে করে বেরোলো। স্যার এখানে -1 কেন করলেন? বোঝাচ্ছি, দেখো তো, তোমাকে যদি বলা হয় যে তুমি 10 থেকে 20-র মধ্যে কতগুলি সংখ্যা আছে, কতগুলি সংখ্যা আছে, আমরা এখানে 10 লিখলাম, 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 10 থেকে 20-র মধ্যে কতগুলো সংখ্যা আছে? আমি এই 9খানা সংখ্যা বেরোলাম। কিন্তু যদি বলা হয় 20 থেকে 10 মাইনাস করলে কটা আসে? 10। কেন দুটো আলাদা হচ্ছে একটু ভাবার চেষ্টা করো। যখন আমাকে বলছে 10 থেকে 20-র মধ্যে, তার মানে 20টাকেও আমি ধরবো না, 10টাকেও আমি ধরবো না। যদি আমি বলি 20 থেকে 10 বিয়োগ, তখন আমি 10টা তো বাদ দিচ্ছি, কেন কি আমি ছোটবেলায় কিভাবে গুনতে শিখেছি? 11 থেকে গুনতে শিখেছি, 11 12 13 14 15 16 17 18 19 20। 20টাকেও আমরা ধরি যখন আমরা বিয়োগ করি, কিন্তু যখন মধ্যে সংখ্যা বলা হয় তখন এই লাস্ট যে 20টাকে এটা হয় না। তাই সিমিলার ভাবে আমি একই জিনিস এখানে করছি। এখানে কি করেছি? এখানে করেছি শিবানীর পজিশন লেফট দিক থেকে এত, নমিতার পজিশন লেফট দিক থেকে 23। তাহলে 23 থেকে 13 বাদ দিলাম 10, 10 মাইনাস 1। এখানে তাহলে কতজন লোক বসে থাকবে? 9 জন লোক বসে থাকবে। সিমিলারলি ভাবে আমি যদি ডান দিক থেকে করে থাকি, দেখো সিমিলার ওয়েতে আমি একই কোশ্চেন আমি ডান দিক থেকে করলাম, সিমিলার কোশ্চেন আমি ডান দিক থেকে করব, দেখবে তোমার 9ই অ্যান্সার আসবে। চলো 9টাকে দাগ মারাই থাক। আমার এদিক থেকে তো লেফট পেয়ে গেলাম, এইবার আমি চেষ্টা করব যে আমি রাইট থেকে কাউন্ট করতে, রাইট থেকে দুটোই কাউন্ট করব। তাহলে দেখো রাইট থেকে শিবানী অলরেডি দিয়ে দিয়েছে, শিবানী অলরেডি দিয়ে দিয়েছে 19। তাহলে রাইট দিক থেকে নমিতাকে বার করতে হবে। আচ্ছা নমিতাকে বার করতে গেলে টি ইজ ইকালস টু টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে লেফট দিক থেকে আমি নমিতার লেফট দিক থেকে পজিশন আমি জানি 13, রাইট দিক থেকে পজিশন জানি না, কেন কি সেটাই আমাকে বার করতে হবে নমিতা। টোটাল স্টুডেন্ট 41। তাহলে 41 মাইনাস 13 মাইনাস 1 12 ইজ ইকালস টু রাইট। তাহলে 2 কত হলে 11 হয়? 9 হলে 2 2 2 4 29। তাহলে নমিতা কত? 29। সিমিলারলি এদের দুজনের মধ্যে বিয়োগ করে -1, দ্যাট উইল বি দা 10 মাইনাস 1 19 অ্যান্সার। তাহলে তুমি লেফট দিক থেকে করো অথবা রাইট দিক থেকে করো, একই জিনিস তোমার উত্তর আসবে। তাহলে টাইপটা কি? প্রথম আমি কি টাইপ থেকে শিখলাম যে লেফট দিক থেকে বলে দিয়েছে, রাইট দিক থেকে বলে দিয়েছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির, তাহলে সারিতে কতজন লোক বসে আসবে ওটার জন্য একটাই ফর্মুলা, টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1, এবং এই ফর্মুলাটা দিয়েই সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড হবে। এখন বলে দিয়েছে লেফট দিক থেকে একজনের পজিশন বলে দিয়েছে, রাইট দিক থেকে একজনের পজিশন বলে দিয়েছে, বলে দিয়েছে এদের দুজনের মাঝখানে কতজন লোক বসে আছে। সিমিলার টাইপ রেলেও আর একবার এসছে, আরও এসছে। দেখো নেক্সট কোশ্চেন, 19 জন মানুষ উত্তরমুখী হয়ে একটা সারিতে দাঁড়িয়ে আছে। দৃশা ডান দিক থেকে 17তম, বাণী বাম দিক থেকে 9তম। দেখো টোটাল মানুষ 19 জন দিয়ে দিয়েছে, দৃশা দিয়ে দিয়েছে ডান দিক থেকে, বাণী দিয়ে দিয়েছে বাম দিক থেকে। তুমি দৃশা এবং বাণীর মধ্যে কতজন ব্যক্তি আছে যে কোনো একটা করতে পারো, ধরতে ইচ্ছা হলো তুমি রাইট দিক থেকে করো, তাহলে যেটা রাইট আছে সেটাকে এক্স রেখে দাও।
যেটা লেফট আছে সেটাকে রাইটে নিয়ে যেতে হবে। টোটাল কত, টোটাল ইজ ইকালস টু এইটা, আমার জানি না রাইট কত, রাইট প্লাস লেফট কত 9 মাইনাস 1, তাহলে রাইট প্লাস 8 19, তাহলে রাইট ইজ ইকালস টু 19 থেকে 8 বাদ দিলে আমার 11 হয়। তাহলে এ 11 এ 17, তাহলে 17 মাইনাস 11 মাইনাস 1, তাহলে 17 কত হলে 6 মাইনাস 1, দ্যাট মিনস 5 অ্যান্সার। এই কোশ্চেনগুলো এই যে কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। একদিক থেকে বলে দিয়েছে বাণী বা দৃশ্যা যাই হোক না কেন, আর একদিক থেকে অন্য একটা পার্সন বলে দিয়েছে এদের দুজনের মধ্যে টোটাল কতজন লোক বসে আছে, আর একটা কথা সারিতে অবশ্যই বলে দেবে 19 জন লোক আছে। নেক্সট কোশ্চেন সিমিলার ভাবে স্পিডে করবো এবারে। আমার কতজন 37 জন বলে দিয়েছে, যে কোনো একটা চেঞ্জ করব, 14টাই চেঞ্জ করি, তাহলে চেঞ্জ করো 37 ইকুয়াল টু 37 ইজিক্যালস টু 14 মাইনাস 1 প্লাস সামথিং একটা হবে, আমার দরকার নেই ডান দিক থেকে বাঁ দিক না বাঁ দিক থেকে বাঁ দিক। তাহলে 37 মাইনাস 13, তাহলে কত 3 আর 4 7, 1 কত হলে 3 হয়, 2 হলে 24, তাহলে 24 থেকে 21 কত বাদ যাচ্ছে, তা 3 থেকে আরো 1 মাইনাস, তাহলে অ্যান্সার হবে 2। 3 থেকে আরো 1 মাইনাস, অ্যান্সার হবে 2। দেখার দরকার নেই তোমার, যদি তুমি 21টা চেঞ্জ করতে দেখবে 2 আসবে, চেঞ্জ করো এক্ষুনি চেঞ্জ করো। 37 মাইনাস 21 থেকে 1 বাদ যাচ্ছে, এই যে 14 থেকে 1 মাইনাস, এটা মুখে মুখে করো, 13 হচ্ছে, 21 থেকে 1 মাইনাস 20, তার মানে এটা কত হলো হচ্ছে 17, তাহলে এখানে কত আছে 14, 17 থেকে 14 মাইনাস 3 মাইনাস 1, দ্যাট ইজ কল 2, আসবেই আসবে। নেক্সট কোশ্চেন সিমিলার, 37 জন মানুষ আছে, 14 জন 21 জন, খালি নাম পাল্টে দিয়েছে, দুটো পরীক্ষা এসছে 30/12/2024, সিমিলার টাইপের কোশ্চেন 27/12/2024, দুটোই আরআরবি টেকনিশিয়ানে এসছে, কোনো কথায় পার্থক্য নেই, এখানেও 37 দিয়েছে, এখানেও 14 দিয়েছে, 21 দিয়েছে, এবং দুটো লোক খালি পাল্টে দিয়েছে। সিমিলার কোশ্চেন আরিহান চেরি 14-21, কোনো পার্থক্য নেই, একই বছরে দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রীতি ও আলিশার মধ্যে কতজন আছে, যে কোনো একটাকে চেঞ্জ করো, তবে চেঞ্জ করতে ইচ্ছা হয়েছে 12টাকে চেঞ্জ করতে হয়েছে, করো না। 36 মাইনাস এখান থেকে 1 কমাও 11, তাহলে 1 কত হলে 6 হয়, 5 হলে 1 কত হলে 3 হয়, 2 হলে 25, 25 মাইনাস 22 3 মাইনাস 1 2 আনসার। স্পিড আনতে হবে, পরীক্ষার সময় এরকম লিখে আমার লেখার দরকার নেই, এত কিছু লিখতে গেলে টাইম চলে যাবে আমার। ওখান থেকে 1 কমাও, কেন 1 কমাচ্ছি এতক্ষণ ক্যালকুলেশন করে আমি বোঝাচ্ছিলাম যে কেন 1 কমিয়েছি, এই যে কেন 1 কমিয়েছি, এই যে 9 থেকে -1 এই জিনিসটাকে 8 থেকে 19 থেকে 8 বাদ, এই জিনিসভাবে এইভাবে তোমাকে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কি আছে। দেখো 21 জন ছাত্রের মধ্যে পি নিচ থেকে 9তম, কিউ উপর থেকে 9তম স্থানে আছে, পি এবং কিউ এর মধ্যে কতজন আছে, চেঞ্জ করো না, চেঞ্জ করতে কি আছে 21 মাইনাস 9 থেকে 1 কমাবো, 1 কমাতে হবে এখান থেকে, 1 কমাও, 1 কমালে 8 কত হলে 11 হয়, 3 13 থেকে 9 মানে 4 মাইনাস 1 3 অপশন, জাস্ট এইটুকু মুখে মুখে অ্যান্সার করবে তোমরা, উইদাউট পেন অ্যান্ড পেপারে তোমার র্যাঙ্কিং এর ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করা যায়, তোমাকে জাস্ট প্র্যাকটিসটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে আমরা দুটো টাইপ শিখলাম, প্রথম টাইপটা কি এখনো পর্যন্ত, প্রথম টাইপটা হলো যে একটা লাইনে টোটাল এতজন বসে আছে, একটা লাইনে একজন ব্যক্তি বাঁ দিক থেকে পজিশন বলে দিয়েছে, ডান দিক থেকে পজিশন বলে দিয়েছে, তাহলে টোটাল কতজন বসে আছে, তাহলে সেই ফর্মুলাটা আমরা কি জানতে পারছি, টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1, তাহলে এইখান থেকে আমরা টোটাল স্টুডেন্ট বার করতে পারছি। তাহলে পরের কেসটা দেখলাম যে কি কেস, আর এখান থেকে আরো কয়েকটা স্টুডেন্ট করা যায়, যেমন ধরো বলে দিল যে নিশা লেফট দিক থেকে এত, টোটাল স্টুডেন্ট আছে মানে টোটাল স্টুডেন্ট ক্লাসে 40, তাহলে রাইট দিক থেকে নিশার পজিশন কত, বা বলে দিল নিশার রাইট দিক থেকে পজিশন 20, টোটাল স্টুডেন্ট আছে 40, তাহলে লেফট দিক থেকে পজিশন কত, আশা করি এই ফর্মুলা থেকে পারা উচিত, সেই কোশ্চেনও আছে, করতে পারবে তোমরা। তাহলে দুটো টাইপ মানে দুটো আলাদা আলাদা টাইপ শিখলাম, প্রথম টাইপটা হচ্ছে টোটাল ইজ ইকুয়ালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1 দিয়ে করলাম, দ্বিতীয়টা আমরা দেখছি টোটাল স্টুডেন্ট বলে দিয়েছে, বাঁ দিক থেকে একজনের পজিশন, ডান দিক থেকে একজনের পজিশন, তারপরে সেই পজিশনের মধ্যে এদের মধ্যে কতজন ব্যক্তি রয়েছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন,
21 জন ছাত্রের উত্তরমুখী হয়ে দাঁড়িয়ে আছে। শামদুপ ডান দিক থেকে 5তম, জিগমি শামদুপের বাম দিকে 9তম স্থানে থাকলে বাম দিক থেকে জিগমির অবস্থান কত? টাইপ বদলে গেছে, আলাদা টাইপ। তাহলে দেখো কি বলে দিয়েছে, টোটাল আমার স্টাইল লোক দাঁড়িয়ে আছে 21 জন। টোটাল কতজন লোক দাঁড়িয়ে আছে? 21 জন লোক দাঁড়িয়ে আছে। টোটাল আমার 21 জন, সরি 21 জন তো আমি আঁকতে পারবো না। বলে দিয়েছে শামদীপ, এটা 21 জন। Samdeep fifth from the right end. Samdeep এটা লেফট এন্ড, এটা রাইট এন্ড। রাইট এন্ড থেকে কত? শামদীপ ফিফথ, ফিফথ রাইট। তাহলে এটা হচ্ছে ফিফথ। এখানে কে দাঁড়িয়ে আছে? এখানে আমার সাম দাঁড়িয়ে আছে, সাম। If Jigme is 9 to the left of Shamdeep, এই যে শামদীপ এখানে দাঁড়িয়ে আছে, এই যে জিগমিটা, এই যে জিগমি শামদীপের বাম দিকে 9তম স্থানে, এই যে জিগমি এখানে দাঁড়িয়ে আছে শামদীপের 9তম স্থানে, তার মানে এই গ্যাপটা 9, এটা 5 হলে এইটা 9, এখানে কে দাঁড়িয়ে আছে? জিগমি দাঁড়িয়ে আছে। তাহলে এদিক থেকে যদি 5 হয়, তাহলে এইটা এদিক থেকে টোটাল এই 14তম স্থানে দাঁড়িয়ে আছে কি নেই বলো? এ এদিক থেকে 5 আর এখান থেকে এইটা 9, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত 14 হবে। এইবার আমাকে বলে দিয়েছে তাহলে এই পজিশনের রাইট দিক থেকে 14, এবার আমাকে বলে দিয়েছে জিগমের লেফট দিক থেকে পজিশন কত, তার মানে এটার পজিশন আমাকে জানতে চেয়েছে। তাহলে ফর্মুলা ফেলো, টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল স্টুডেন্ট আমি জানি এত, লেফট দিক থেকে পজিশন আমি জানি না, রাইট দিক থেকে পজিশন জিগমের পজিশন জানতে চেয়েছে 14, 14 মাইনাস 1, তাহলে লেফট প্লাস 14 মাইনাস 1 13, তাহলে 21 মাইনাস 13 ইজ ইকালস টু লেফট। তাহলে কত হয়? 13 আর সাথে 20 প্লাস 1, তার মানে 8th, 8th হবে। পেয়ে গেলাম। আর একবার দেখে নাও কি বলে দিয়েছে। টোটাল ছাত্র বলে দিয়েছে আমার 21 জন। উত্তর মুখে দাঁড়িয়ে আছে শামদীপ ডান দিক থেকে 5তম স্থানে, শামদীপ ডান দিক থেকে 5তম স্থানে আছে। জিগমি শামদীপের 9th বামে আছে। বাম মানে তো এদিকে, এই লোকটার ডান হচ্ছে এদিকটা, বাম এদিকটা, তাহলে বামে এদিকে 9টা আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত তার পজিশন কত? 14। এই দিক থেকে এই পর্যন্ত তার পজিশন হচ্ছে আমার 14তম স্থান। ক্লিয়ার? তাহলে নেক্সট দেখো 51 জন আছে। তিনু বাম দিক থেকে 24, তার মানে এই যে লেফট, তিনু বাম দিক থেকে 24। ক্লিয়ার? শিবাঙ্গী তিনুর ডান দিকে, এই যে লোকটা আছে এদিকেই যাবে তো, রাইট এদিকে যাবে হচ্ছে আমার লেফট। তাহলে এদিকে আবার কত গেছে? এদিকে আবার গেছে হচ্ছে 11th। তাহলে এই পজিশন থেকে এইটা কত? 24 প্লাস 11, 4 রাখে 5, 2 রাখে 3, 35। তাহলে নিশ্চয়ই এই পজিশনে যে ভদ্রলোক বসে আছে, অর্থাৎ তবে সারির ডান দিক থেকে শিবাঙ্গী কত? এই যে এটা হচ্ছে শিবাঙ্গী, শিবাঙ্গী কত? টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল স্টুডেন্টস কত ভাই আমার? টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার 51 জন। লেফট দিক থেকে কত? লেফট দিক থেকে আমি কত দেখতে পেলাম? 35। রাইট দিক থেকে আমি জানি না, -1। তাহলে রাইট ইজ ইকালস টু 51 মাইনাস 34, তাহলে 4 আর 1 কত হলে 17th ইজ দ্য অ্যান্সার। সিমিলার কোশ্চেন, চলো। উত্তর দিকে মুখ করে থাকা 38 জন ছাত্রীর মধ্যে সুনীল বাম দিক থেকে 20, সুনীলের ডান দিকে 20 আছে। সুনীল বাম দিক থেকে 20, সুনীলের ডান দিকে আরো কত যেতে হবে? 10। তাহলে টোটাল কত যাচ্ছে আমার? 30 চলে গেল। তাহলে 30-এ কে আছে? 30-এ কে আছে? এদিকটা হচ্ছে আমার সুনীল, এদিকটা হচ্ছে হর্ষ, এদিকটা হর্ষ। তাহলে হর্ষের নিশ্চয়ই বাম দিক থেকে ডান দিক থেকে অবস্থান জানতে চেয়েছে। তাহলে কত হবে? 38 মাইনাস 29, তাহলে কত হবে? 29, 29 আর 9, 9th অ্যান্সার। ক্লিয়ার? টোটাল আছে আমাদের 28। এই স্পিডে করতে হবে তোমাকে। নেক্সট,
মনোজ ডান দিক থেকে 15, মনোজ ডান দিক থেকে 15, মনোজ ডান দিক থেকে 15, এটা মনোজ। মনোজের বাম দিকে যাচ্ছে 10, মনোজের বাম দিকে আরো গেল 10, কে যাচ্ছে? হরিশ যাচ্ছে। তাহলে হরিশের টোটাল পজিশন কত? 15 প্লাস 10, 25। টোটাল স্টুডেন্টস কত? 25। টোটাল স্টুডেন্টস হচ্ছে আমার 25। তাহলে টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট, এদিক থেকে আমাকে পজিশন জানতে চাইছে -1, তাহলে 25 লেফট দিক থেকে কত? 25 প্লাস রাইট -1, তাহলে এদিকটা 24, এদিকটা 25 প্লাস রাইট, তাহলে রাইট ইজ ইকালস টু ফার্স্ট বা লেফট ইজ ইকালস টু ফার্স্ট, যেটা একটা বসালেই হলো। তাহলে লেফট ইজ ইকালস টু আমার ফার্স্ট বেরোলো। লেফটের জায়গায় 25 না বসিয়ে এখানে আমার রাইটের জায়গায় 25 বসানো উচিত ছিল। তাহলে দেখো একই জিনিস উত্তর আসবে, এটা কোনো ব্যাপার নয়। লেফট দিক থেকে আমার জানতে চেয়েছে, তার মানে লেফটটা থাকবে, রাইট দিক থেকে 25 -1, তাহলে লেফট প্লাস 24, তাহলে লেফট ইজ ইকালস টু 1। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তার মানে সেকেন্ড টাইপও আমাদের হয়ে গেল। মাঝখানে একটা টাইপ ছিল, সেই টাইপটা করা যাক। দেখো 3 নম্বর টাইপ কি বলছে, উত্তর দিকে মুখ করে থাকা একটি সারিতে শ্রেয়া বাম দিক থেকে 11তম আছে, যা আছে এটা লেফট, এটা রাইট। বাম দিক থেকে কত? শ্রেয়া কত? 11তম স্থান দখল করে আছে। রবি, রবি বাম দিক থেকে 12, আচ্ছা রবি বাম দিক থেকে 12, তাহলে নিশ্চয়ই 11-র পরে 12, তাহলে শ্রেয়ার পরে রবি থাকবে। রবিটা ঠিক শ্রেয়া এবং রাহুলের মাঝখানে আছে, তাহলে এটা যদি রবি হয়, এটা যদি রবি হয়, রবি হচ্ছে আমার 12, শ্রেয়া এবং রাহুলের মাঝখানে আছে, তাহলে রবি 12, বুঝতেই পারছি এটা শ্রেয়া 11, রবি 12 বলে দিয়েছে। আর বলে দিয়েছে কি, এই যে রবি ভদ্রলোকটা শ্রেয়া আর রাহুলের মাঝখানে আছে, তার মানে 100% লেফট দিক থেকে এটা তো 13 হবেই। তার কারণ এদের মাঝখানে যত থাকবে, মধ্যিখানা মানে কি, এদের মাঝখানে যতজন ব্যক্তি থাকবে এদের মাঝখানেও ততজন ব্যক্তি থাকবে। যদি মধ্যিখানে মানে কি, এই লোকটা রবিটা শ্রেয়া এবং রাহুলের মধ্যিখানে আছে, তাহলে শ্রেয়া এবং রাহুলের মাঝখানে যদি কেউ না থাকে, পরপর হয়, তাহলে রবি আর রাহুলের মাঝখানেও কেউ থাকবে না, তাহলেই তো রবি মাঝখানে ঠিক বসবে। যদি শ্রেয়া আর রাবির মাঝখানে 25 জন ব্যক্তি থাকে, তাহলে রবি আর রাহুলের মাঝখানেও কেউ 25 জন ব্যক্তি থাকতে হবে, নাহলে কি করে হবে, তাই না? তাহলে শ্রেয়া আর রাবির মধ্যে এটা হলো। এবার বলে দিয়েছে রাহুল যদি সারির ডান দিক থেকে 15th হয়, রাহুল সারির ডান দিক থেকে 15th, তাহলে টোটাল কতজন আছে? তাহলে করে দাও 15th প্লাস 13 মাইনাস 1, 5 আর 3 8 মাইনাস 1 7, অপশন 27 ইজ ইকুয়ালস টু রাইট আনসার। 15 প্লাস 13 28, 28 মাইনাস 1 27 ইজ দ্য রাইট আনসার। কি করলাম আরেকবার বোঝো। বলে দিয়েছে রবি বাম দিক থেকে, শ্রেয়া বাম দিক থেকে 11th, রবি বাম দিক থেকে 12th, এটুকু বলে দেওয়া আছে। এরপরে বলে দিয়েছে রবিটা শ্রেয়া এবং রাহুলের ঠিক মাঝখানে, এই মাঝখানে কথাটার এটাই হচ্ছে মানে কোশ্চেনটার জান আর কি। এই মাঝখান মানেটা কি, শ্রেয়া আর রবির মধ্যে যতজন ব্যক্তি থাকবে, রবি আর রাহুলের মধ্যে ঠিক ততজন ব্যক্তিই থাকবে। এখানে শ্রেয়া আর রাহুলের মধ্যে, শ্রেয়া আর রবির মধ্যে কোনো ব্যক্তি নেই, তাই রবি আর রাহুলও পাশাপাশি বসবে, মানে কোনো ব্যক্তি নেই। তাহলে 100% শিওর লেফট দিক থেকে রাহুল 13তম স্থান অধিকার করবে। তাহলে লেফট দিক থেকে যদি 13তম স্থান অধিকার করে, রাইট দিক থেকে আবার বলে দিয়েছে রাহুল রাইট দিক থেকে 15তম স্থান, তবে সারিতে কতজন ব্যক্তি আছে, সারিতে টোটাল ইজ ইকুয়ালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে সিমিলার প্রসেসে আমরা এটাও করতে পারি। কি বলে দিয়েছে, 11 আছে, একজন বলে দিয়েছে সাক্ষী বাম দিক থেকে 11, সাক্ষী বাম দিক থেকে 11 আছে, সাক্ষী। তারপরে কি বলে দিয়েছে রবি বাম দিক থেকে 12th, রবি বাম দিক থেকে 12th, রবি ঠিক সাক্ষী এবং রনের মাঝখানে, রনের মাঝখানে, তাহলে রন 100% 13th হবে, রনের মাঝখানে বসে আছে এই রবি ভদ্রলোকটা। রন যদি পেছন দিক থেকে 14 হয়, তাহলে টোটাল কত? 14 প্লাস 13, 14 প্লাস 13 হচ্ছে আমার 27, 27 থেকে একবার দিলে টোটাল ইজ ইকুয়ালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1, 26। জাস্ট ছবি আঁকবো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ডান।
কোশ্চেন করবার পরে যা কোশ্চেনে যা বলে দেওয়া আছে আমরা কিন্তু তাই করছি। নেক্সট কোশ্চেন কি বলে দেওয়া আছে একটু দেখা যাক, চলো। উত্তর দিকে মুখ করে থাকা একজন সারিতে রিক্ষিত ডান দিক থেকে 31, রিক্ষিত ডান দিক থেকে 31, ঋত্বিক ডান দিক থেকে 31, পলক ডান দিক থেকে 32, পলক ডান দিক থেকে 32। দেখো পলক এবং ঋক্ষিতের মাঝখানে, পলক এবং ঋক্ষিতের মাঝখানে যতজন লোক আছে, তার মানে এদের মাঝখানে যতজন লোক আছে হিসাব মতন কেউ নেই। পলক এবং হুমার মাঝখানেই ততজন লোক আছে, তার মানে হুমা নিশ্চয়ই আমার পেছন দিক থেকে 33 হবে। হুমা নিশ্চয়ই আমার পেছন দিক থেকে 33 হবে। এই তো হবে, কেন কি এদের দুজনের কেউ নেই, এদের জন্য কেউ নেই। তার মানে একই ভাষাটা, একটু আগেই এই ভাষাটা পড়ছিলাম, কি ভাষাটা? পলক রুমা এবং রক্ষিতের, রুমা এবং হুমার মাঝখানে থাকে, মাঝখানে ঠিক মাঝখানে আছে, ঠিক সেরকম ভাষা হচ্ছে পলক হুমার মাঝখানে, পলক ও হুমার মাঝখানে যতজন আছে, ঋক্ষিত ও পলকের মাঝখানে ততজন আছে। সেম ভাষা, অন্য ভাষাতে গ্রহণ করেছে। হুমার সারির বাম দিক থেকে 10th হলে এদিক থেকে যদি 10th হয় তাহলে টোটাল সারিতে কতজন লোক আছে? 33 + 10 43, 43 থেকে 1 বাদ 42 অ্যান্সার, অপশন ডি। এগুলো সব কিন্তু প্রিভিয়াস যে এনটিপিসি আছে সেই এনটিপিসিতে কিন্তু এসছে এগুলো সব। রেলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা হতে চলেছে। দেখো একটি সারিতে চেরি ডান দিক থেকে 25, সিমিলার টাইপ, চেরি ডান দিক থেকে 25, দিনেশ ডান দিক থেকে 28, দিনেশ ডান দিক থেকে 28, তার মানে 25 থেকে 28 হয়েছে। দিনেশ ঠিক চেরি এবং লিনার মাঝখানে, চেরি এবং লিনার মাঝখানে, তাহলে এদিক থেকে লিনা কত হবে? 25 থেকে 28, 28 থেকে 31, 3 করে গ্যাপ আছে। গ্যাপিংসটা ঠেপ 25 থেকে 28 হলো, 28 থেকে 31, যা গ্যাপ এখানে ছিল সিমিলার গ্যাপ এখানে। এবার বলে দিচ্ছে লিনার সারির এদিক থেকে 11তম আছে, তাহলে সিমিলার জিনিস 31 + 11 - 1, তাহলে 31 + 10 41 ইজ দ্য রাইট অ্যান্সার। যা বলেছে তাই, আগে পরপর দেওয়া ছিল, এখানে 3-এর গ্যাপ, তো এখানেও 3-এর গ্যাপ করে দিলাম। এখানে যদি 25 দিত, এখানে যদি 32 দিত, তাহলে 7-এর গ্যাপ, এখানেও 32 আর 7 39 করে দিতাম। এখানে যদি 25 দিত, এখানে যদি 38 দিত, তার মানে 13-র গ্যাপ, এখানে 38 + 10 48, তার 3-এ 51 দিয়ে দিতাম, 13-র গ্যাপ। এখানে এই গ্যাপটা যা হবে তাই, আগে এই গ্যাপটা 0 ছিল তাই 0 দিচ্ছিলাম, পরপর বসাচ্ছিলাম কোশ্চেনে যা বলে দেবে তাই। নেক্সট কোশ্চেন, 47 জন টোটাল শিক্ষার্থী আছে, টোটাল শিক্ষার্থী আমার 47 জন আছে। সোনিকা বাম দিক থেকে 18তম, সোনিকা বাম দিক থেকে 18তম। ধ্রুব সোনিকার ডান দিকে 11 হয়, একটু আগেই পড়েছিলাম, ধ্রুব সোনিকার ডান দিকে 11, তাহলে 18 + 11 18 9 2 29, এটা টোটাল। তাহলে তবে সারির ডান দিক থেকে ধ্রুবর কত? তাহলে কত হবে? 47 মাইনাস এটা 1 কম 28, 8 9 17, 2 রাখে 3, 3 রাখে 4, 19। এক্সাম্পল অপশন রাইট, অপশন ডি = 19। তাহলে র্যাঙ্কিং এর কিছু কোশ্চেন আজকে আমরা দেখলাম। আবারও যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে এরকম টাইপের ক্লাস আরো দিন। এই টাইপের ক্লাসগুলো যে কোনো পরীক্ষা দিতে যাও, সব পরীক্ষা তোমার জন্য আছে। তবে রেলে যারা পরীক্ষা দিতে চাইছো, গত 2 বছরের রেলে কিন্তু প্রতিটা শিফটে কিন্তু কোশ্চেন এসছে, তাই অবশ্যই সামনে যারা রেলের পরীক্ষার্থী আছো, বিশেষ করে রেলের গ্রুপ ডি, তারা কিন্তু অবশ্যই পড়ে যাও। তাহলে শেষ করছি এখানেই আজকের সেশনটা। ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর পরীক্ষার কম্পিটিশনে প্র্যাকটিস করতে থাকো। এবং সবশেষে বলি, জয় হিন্দ।